ঢাকা বাংলাদেশ সম্প্রতি রাজনৈতিক মহলে এক নতুন উত্তেজনা সৃষ্টি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জামায়াতের সম্ভাব্য জোট নিয়ে গুঞ্জন। প্রথম আলোর একটি প্রতিবেদনে বলা হয়েছিল ৪ দফা দাবিতে যুগপথ কর্মসূচিতে যাচ্ছে জামাত, এনসিপি সহ মোট ৮টি দল। প্রতিবেদনে উল্লেখিত দাবিগুলো ছিল জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম সীমিত করা। প্রতিবেদনে উল্লেখ ছিল কয়েক দফা বৈঠকের পর দলগুলো যুগপথ কর্মসূচি শুরু করার বিষয়ে একমত হয়েছে। এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই রাজনীতিতে শুরু হয় তোলপাড়। ইসলামপন্থী মহলে খুশির সুর, কারণ এনসিপিকে জোটে পেয়েছে। তবে বিএনপির মধ্যে খানিকটা নারাজি দেখা দেয়, কিন্তু পরিস্থিতি বেশি সময় ধরে স্থিতিশীল থাকেনি। পরদিনই এনসিপি একটি প্রেস রিলিজ দিয়ে পরিষ্কার করে জানায় তারা জামায়াতের সঙ্গে কোনো জোটে যাচ্ছে না। সংবাদটি তাদের ভাষায় অসত্য, মিথ্যা এবং বিভ্রান্তিকর। এনসিপি জানিয়েছে তারা এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। ৪ দাবিতে ৮ দলের যুগপথ কর্মসূচি সম্পর্কিত খবর বিভ্রান্তিকর। এনসিপি শুধু উচ্চকক্ষে পিআর পদ্ধতির বিষয়ে একমত এবং অন্যান্য দাবির সঙ্গে তাদের কোনো আনুষ্ঠানিক সমর্থন নেই। এনসিপি জামায়াতের সঙ্গে সরাসরি জোট না করার পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, কী কারণে হঠাৎ এই অবস্থান পরিবর্তন? কেনই বা এই সিদ্ধান্ত নেওয়া হলো? বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায়, শনিবার মধ্যরাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাসে সম্ভাব্য কারণে আভাস মিলেছে। সেখানে তিনি স্পষ্ট করেই বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আরেকটি প্রক্সি মৌদুদিষ্ট দল প্রয়োজন নেই। ইতোমধ্যেই অর্ধডজন দল তাদের প্রক্সি হিসেবে কাজ করছে, বরং নিজেদেরকে পুনঃসংজ্ঞায়িত, পুনর্বিন্যাস এবং একত্রিত করার আহ্বান জানানো হয়েছে। তবে গুঞ্জনের সূত্র আরও গভীর। বলা হচ্ছে এনসিপি আসন্ন নির্বাচনে জোটবদ্ধ হবে না, তবে বিএনপির সঙ্গে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। লন্ডনে মাহফুজ আলম ও তারেক রহমানের মধ্যে আলোচনা হয়েছে, যার মাধ্যমে এনসিপি অন্তত ২০টি আসনে অংশ নিতে পারে। যদিও এটি কিছুজনের কাছে কেবল গুঞ্জন হিসেবে বিবেচিত, রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন এনসিপি জামায়াতের সঙ্গে যাবে নাকি বিএনপির সঙ্গে, এ নিয়ে দলটির হাই কমান্ডের মধ্যে বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে। সাবেক শিবির নেতারা মনে করছেন বর্তমানে এনসিপির একমাত্র বিকল্প হল জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়া, জুলাই সনদ বাস্তবায়ন ও জনগণের চাওয়া অনুযায়ী নির্বাচন নিশ্চিত করা। অন্যদিকে বিএনপিপন্থী ও সেকুলার নেতারা মনে করছেন জামায়াতের সঙ্গে জোট করা আত্মহরণের সমান হবে, কারণ ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধী শিকার হিসেবে জামায়াত এখনও দেশের জনগণের কাছেই বিতর্কিত। মাহফুজ আলমের সতর্কবার্তা স্পষ্ট, এনসিপি যেন আরেকটি জামায়াত না হয়। নিজেদের রাজনৈতিক ব্র্যান্ড তৈরি, একলা চলার শক্তি সঞ্চয় এবং নিজের রাজনীতি প্রতিষ্ঠা করাই এখন অপরিহার্য। বুদ্ধিজীবী মোহাম্মদ শাহজালালও এই সিদ্ধান্তকে স্মার্ট বলে অভিহিত করেছেন। তিনি মনে করেন এনসিপি যদি জামায়াতের সঙ্গে না যায় এবং বিএনপির সঙ্গে যুক্ত হয়, তবে এটি তাদের রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। রাজনীতির এই চমকপ্রদ দৃশ্যপট এখন মানুষের নজর কাড়ে। এনসিপি জামায়াতের সঙ্গে যাবে নাকি বিএনপির সঙ্গে? এর উত্তরের অপেক্ষায় রাজনৈতিক মহল এখন এক অব্যক্ত উত্তেজনার মধ্যে। দলটির ভবিষ্যৎ, তাদের ব্র্যান্ড ও দেশের নির্বাচন পরিস্থিতি সবই যেন এখন একটি সূক্ষ্ম সাসপেন্সের জালে আবদ্ধ।